আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন যারা 7 মাস বেতন পাচ্ছেন না বা 10 মাসও আছে বেতন পাচ্ছেন না, আবার কেউ সার্ভিস বেনিফিট পাচ্ছে না, এরকম এমপ্লয়ি আসছে যারা রিটার্ন দিয়ে চলে গেছে, এরকম এমপ্লয়ি কিন্তু আছে। কোনো এমপ্লয়ি অপরাধ করে থাকে কোম্পানি, তাহলে তা তদন্ত করে ব্যবস্থা না হোক, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা না হোক, যদি ম্যানেজমেন্ট রাইট থাকে সেটাও তদন্ত করে করা হোক এবং সরকার দ্বারা অডিট সম্পন্ন করা হোক। আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের যে স্টেক হোল্ডার আছে, যেমন লেবার মিনিস্ট্রি, আইসিটি মিনিস্ট্রি, বিসিএস কম্পিউটার সমিতি, আমরা তাদেরকে বলবো যাতে তারা একটা ন্যায় বিচার করা হয়। শুধু যে আমরা টাকা পাবো তা না, কিছু কিছু জায়গায় বাড়ি ভাড়া না দিয়ে অফিস ছেড়ে দিয়েছে, যেমন ধানমন্ডি ব্রাঞ্চ, আজমজিপুর, এদের ভাড়া না দিয়ে তারা ওখান থেকে সরে আসছে। আমাদের ম্যাডাম আমেরিকা থেকে অর্ডার দিচ্ছেন ডিয়ার টাওয়ার তাড়াতাড়ি খালি করার জন্য, যেখানে বর্তমান অফিস রয়েছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে আমাদের পাওনা না দিয়ে সেখান থেকে অফিস না নেওয়া। কোম্পানি বলছে তাদের লস হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা প্রফিট এন্ড লস কোনো কিছুই আমাদের সম্মুখে জানানো হয় নাই এবং প্রকাশ করা হয় নাই। আমাদের অনেকেই খুব রিজাইন করা হয়েছিল, বেনিফিট উইদাউট বেনিফিট ছাড়া। আমাদের বেতন কাটা হয়েছিল, কমিশন কাটা হয়েছিল, আমাদের কনভেন্স বিল কাটা হয়েছিল এবং প্রাপ্য ছুটি না দিয়ে অনেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এখানে আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন যারা 7 মাস বেতন পাচ্ছেন না বা 10 মাসও আছে বেতন পাচ্ছেন না, আবার কেউ সার্ভিস বেনিফিট পাচ্ছে না, এরকম এমপ্লয়ি আসছে যারা রিটার্ন দিয়ে চলে গেছে, এরকম এমপ্লয়ি কিন্তু আছে। এখানে লেবার কোর্টে মামলা করেছে এরকম লোকও উপস্থিত আছে, তারা লেবার কোর্টেও মামলা করে সেখানেও সুরাহা পাচ্ছে না। সেখানে মাসের পর মাস, বছরের পর বছর ঘুরতেছে। কেন ঘুরতেছে, কেন টাকা পাচ্ছে না, সেটা আমাদের বোধগম্য না। কি কারণে দেরি হচ্ছে বা কি করে। লেবার কোর্টে প্রায় আমি যতটুকু জানি 50+ এমপ্লয়ি মামলা করেছে, এর মধ্যে কিছু মিলাই হয়তো 7-8 জন কিছু টাকা পেয়েছে, আর বাকিরা এখনো টাকা পয়সা পায় নাই, প্রক্রিয়াধীন আছে আর ঘুরতেছে। দেখা যাচ্ছে যে একই কোম্পানিতে এমপ্লয়ি চাকরি করছে, একটা ডিপার্টমেন্ট যেমন সফটওয়্যার ডিপার্টমেন্ট, তাদের স্যালারি রেগুলার, তারা বোনাস পাচ্ছে, তারা সার্ভিস বেনিফিট, তারা সবকিছু পাচ্ছে। কিন্তু অন্য ডিপার্টমেন্ট যারা আছে, সেলসে, প্রোডাক্টে, নেটওয়ার্কে, অডিটে, অ্যাকাউন্টসে, তাদের স্যালারির সমস্যা। তারা 7 মাস, 8 মাস, 10 মাস পাচ্ছে না এবং এই বিষয়ে মালিককে অবহিত করা হয়েছিল এবং মালিককে আমরা একটা চিঠি দেওয়ার জন্য তৈরি করেছি। মালিক আমাদেরকে ডেকেছিল, এর মধ্যে আমরা যাওয়ার প্রস্তুতি নিয়েছি, সামনে গিয়েছি। তা যাওয়ার পরে তারা দরজা লাগাইয়া টেলিফোন করে কথা বলে তারপরে আমাদেরকে পরে আসতে বললো। এরপর তারা অফিস থেকে বেরিয়ে চলে গেল, আমাদের আর কথা শুনলো না। এই হলো পরিস্থিতি। অর্থাৎ তারা টেকনিক্যালি সবকিছু অ্যাভয়েড করে বর্তমানে তারা এখন দুজন, মানে এমডি এবং তার স্ত্রী ছবি আসলাম, ওনারা দুজন দেশের বাইরে অবস্থান করছে। এই হলো আমাদের বক্তব্য। ধন্যবাদ সবাই।